পটাশপুর সেখানে পদত্যাগ করতে গিয়ে কান ধরে উঠবাস করলেন। হ্যাঁ, ঠিক শুনছেন আপনি, কান ধরে উঠবাস করলেন তৃণমূল নেতা। সমাজ মাধ্যমে এটা ভাইরাল হয়ে গিয়েছে। যথারীতি এই ছবিগুলো তো চেপে থাকে না, এই ছবিগুলো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তেমনই কিন্তু এটাও ভাইরাল হয়েছে। দেখাবো সেই ছবি। দলীয় বিষয় বা ব্যক্তিগত কারণে যে নইপুর পঞ্চায়েত সেখানকার প্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন অরূপ মাইতি। কান ধরে উঠবাস সেই ছবি দেখছেন। বিডিও অফিসে পদত্যাগপত্র জমা দেওয়ার সময় উপস্থিত কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জানান, প্রধান থাকাকালীন তার অজান্তে কোনো ভুল হয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থী, আর কান ধরে উঠবোস করলেন, যে ভিডিও ভাইরাল হয়েছে। এই লোকটাকে মোটরসাইকেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিচ্ছে, মোটরসাইকেল চালিয়ে নিচ্ছে এই লোকটাকে সিংনা মোড়ের বুকে মারিয়ে দিয়েছিল। ঠিক আছে, আর কোনদিন আইজবনি রিজেন দিছো না? আর আইজবনি না, এই লোকটাকে মোটরসাইকেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিচ্ছে, মোটরসাইকেল চালিয়ে নিচ্ছে এই লোকটাকে সিংনা মোড়ের বুকে মারিয়ে দিয়েছিল। ঠিক আছে, কথা বলবো কিরণ মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোনে। কিরণ, ভয় এতটাই ধরেছে যে পদত্যাগ তো করছেন, সেই সঙ্গে আবার কান ধরে উঠবাস। একেবারেই দেখো, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যারা বিজেপি বা স্থানীয় মানুষ যারা ছিলেন তারা বলছেন কেউই তাকে ভয় দেখায়নি বা কান ধরে উদ্বোস করার কথা বলেনি। তিনি স্বেচ্ছায় তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পর ভিডিওর কাছে তিনি বাইরে বেরিয়ে এসে তিনি প্রধান হিসেবে যা কিছু অজান্তে ভুল করেছেন তার জন্য তিনি ক্ষমা প্রার্থী এবং কান ধরে উদ্বোস করে এক প্রকার প্রায়শ্চিত্ত করছেন, এমনটাই তিনি সকলের সামনে দেখাতে থাকেন। এবং তিনি যে কাজ করতেন অঞ্চল প্রধান হিসেবে তার কোনো অভিযোগ তার বিরুদ্ধে তেমন কিছু ছিল না বলেও বিজেপির পক্ষে আমরা জানতে পারছি। তবে এই নিয়ে যথেষ্ট কান ধরে উদ্বোস ভাইরাল হওয়াতে রাজনৈতিক একটা জল্পনা তৈরি হয়েছে। মানে এক প্রকার প্রায়শ্চিত্তর মতো একটা কিছু করতে চেয়েছিলেন, কান ধরে উঠবোস করলেন। ধন্যবাদ আপাতত তোমাকে। তৃণমূলের দুর্নীতির যে পচা দুর্গন্ধ বেরোচ্ছে পটাশপুর বিধানসভার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিন আপনারা দেখলেন কিষাণ মান্ডিতে, তার আগে দেখেছেন আপনারা সাউথখন জিপিতে, আজকে আপনারা দেখলেন নইপুর অঞ্চলের প্রধান স্বয়ং নিজে জনগণের সামনে স্বীকার করছেন যে বিজেপির কর্মীদের উনি মিথ্যা কেস দিয়েছেন। নইপুর এবং গোকুলপুর জিপির যত বিজেপির কর্মী রয়েছে, সেই সঙ্গে 100 দিনের দুর্নীতি, আবাসের দুর্নীতি, উনি সমস্ত কিছু স্বীকার করে নিয়ে জনগণের সামনে কান ধরে উঠবোস করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।